প্রিয় স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শুরু করতে যাচ্ছি প্র্যাকটিস সেট ফুড এসআই প্র্যাকটিস সেটের 26 নম্বর 1 থেকে 50 পর্যন্ত জিকে। তো সময় নষ্ট করবো না, সরাসরি জিকেতে চলে যায়। 1 নম্বর কোশ্চিন দেখো, 1 থেকে 5 পর্যন্ত। 1 নম্বর কোশ্চিন, বুদ্ধদেবের প্রতিমূর্তি প্রথম নির্মিত হয়েছিল কিসে? প্রথম নির্মিত হয়েছিল গান্ধার শিল্পশৈলী। সি নম্বর, বুদ্ধের বেশিরভাগ মূর্তি মথুরা শৈলীতে নির্মিত হয়। বেশিরভাগ মূর্তি মথুরা শৈলীতে, কিন্তু বুদ্ধের প্রথম মূর্তি যেটা সেটা গান্ধার শৈলীতেই নির্মিত হয়। সি নম্বর অ্যান্সার। এটা এখানে তাই বলেছে যে প্রতিমূর্তি প্রথম নির্মিত হয়েছিল কিসে? প্রথম গান্ধার শৈলীতে, কিন্তু বেশিরভাগ মূর্তি মথুরা শৈলীতে নির্মিত হয়। তাহলে একের হচ্ছে সি নম্বর। 2 নম্বর কোশ্চিন দেখো, দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ কার রাজত্বকালে ঘটে? দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ কার রাজত্বকালে ঘটে? জালালউদ্দিন খলজি। জালালউদ্দিন খলজি, ডি নম্বর অ্যান্সার। এর মধ্যে দেখো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা সুলতান রাজিয়া সুলতান বা সুলতান রাজিয়া, দিল্লির সিংহাসনে প্রথম মহিলা যে সিংহাসনে বসেছিল, এই প্রশ্নটা আসে যে প্রথম কে বসেছিল, যে তিনি একজন মহিলা ছিলেন, দিল্লির সিংহাসনে বসেন কে? রাজিয়া সুলতান বা সুলতান রাজিয়া। এই প্রশ্নটা আসে পরীক্ষায়। 3 নম্বর, যাবতী প্রথার প্রবর্তন করেন কে? আকবর। যাবতী প্রথার চালু করেন কে? আকবর চালু করেন। এখান থেকে প্রশ্ন আসে দেখো, বাবর প্রথম বারুদের প্রয়োগ কে করেছিল? প্রথম তোপ কামানের প্রয়োগ, যুদ্ধক্ষেত্রে কামান ইউজ করেছিল কে করেছিল? বাবর। প্রথম বারুদের ব্যবহার কে করেছিল? বাবর। প্রশ্ন কিন্তু সেটা না, প্রশ্ন হয়েছে যাবতী প্রথার প্রবর্তন কে করেন? আকবর। সি নম্বর। তো বাবর থেকে প্রশ্ন যেটা, যে প্রথম কামান তোপ, এর আগে একটা ক্লাসে বলেছিলাম, তোপ বা বারুদের প্রয়োগ প্রথম কে শুরু করে? বাবর। আর বাকি অপশন দেখো কিছু বলছি, সেটা হলো হুমায়ুন। এদের কবরস্থান থেকেও আসতে পারে, যে এদের কবর কোথায়। হুমায়ুনের দিল্লিতে, বাবরের কাবুলে, শাহজাহানের আগ্রাতে, শেরশাহের সাসারামে। 4 নম্বর কোশ্চিন, রানা প্রতাপের রাজপুত রাজবংশ ছিল সিসোদিয়া। ডি নম্বর অ্যান্সার। এগুলো মনে রাখার বিষয় বংশগুলো। রানা প্রতাপের রাজপুত রাজবংশ ছিল সিসোদিয়া বংশ, ডি নম্বর। 5 নম্বর দেখো, 5 নম্বর কোশ্চিনের দিকে দেখো, নিজেরাই পারবে। আনন্দমঠ অনুসরণ করে স্থাপিত বিপ্লবী সংগঠন ভবানী মন্দির। ভবানী মন্দিরকে প্রতিষ্ঠা করেছিল অরবিন্দ ঘোষ। ভবানী মন্দির, অরবিন্দ ঘোষ। বাকিগুলো দেখো, সূর্য সেন, মাস্টারদা সূর্য সেন। চিত্তরঞ্জন দাস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, দেশবন্ধু বলা হয়। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, বাঘা যতীন। তো 5-এর হচ্ছে উত্তর বি নম্বর, ভবানী মন্দির, অরবিন্দ ঘোষ। এবার 6 থেকে 10, ডান্ডি অভিযান। ডান্ডি কোথায় অবস্থিত? গুজরাটে। ডান্ডি যাত্রা লবণের সাথে যুক্ত। কিসের সাথে যুক্ত? লবণ আইন, লবণ কানুন। গুজরাটের আহমেদাবাদ থেকে শুরু করেছিল ডান্ডি যাত্রা। কত কিলোমিটার বলেছিলাম? 386 না কত বলেছিলাম? 386 কিলোমিটার। ঐতিহাসিক ডান্ডি অভিযান গান্ধীজি কবে শুরু করেন? 12 মার্চ 1930। ডান্ডি অভিযান, বি নম্বর অ্যান্সার। 7 নম্বর, শ্রীনগর ও জম্মুর মধ্যে সংযোগকারী গিরিপথটির নাম হলো বানিহাল দর্রা। বানিহাল হচ্ছে, দর্রা বলতে হিন্দিতে চলে আসে নাম, গিরিপথ। দর্রাই মানে গিরিপথ, হিন্দিতে দর্রা বলে, বাংলায় বলছে গিরিপথ। তাহলে 7-এর হচ্ছে ডি নম্বর। নাথুলা। নাথুলা হচ্ছে সিকিম আর তিব্বত। নাথুলা সিকিম আর তিব্বত। সি নম্বর, রোহটাং, কুল্লুঘাটি আর হিমাচল প্রদেশ, রোহটাং। আর জজিলা হচ্ছে লাদাখ আর জম্মু কাশ্মীরের মধ্যে হচ্ছে জজিলা। মনে রাখতে হবে। 7-এর হচ্ছে ডি, শ্রীনগর আর জম্মুর মধ্যে বানিহাল গিরিপথ গেল উত্তর। বাকি দেখো, নাথুলা। নাথুলা হচ্ছে সিকিম আর তিব্বতের মধ্যে। বি নম্বরে জজিলা হচ্ছে লাদাখ আর জম্মু কাশ্মীরের মধ্যে।
আর সি নম্বরে রোহটাং বা রোটাং দিয়েছে, যেটা কুল্লু ঘাটি আর হিমাচল প্রদেশের মধ্যে। 8 নম্বর, ভারতের সর্বাধিক পরিমাণ অভ্র পাওয়া যায় কোন রাজ্যে? বিহারে পাওয়া যায়। কোথায়? বিহার বলছি, রাজস্থানে। সি নম্বর, 8-এর সি নম্বর, রাজস্থানে সবথেকে বেশি অভ্র পাওয়া যায়। 9 নম্বর, সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত হ্রদ কোনটি? উচ্চতম হ্রদ টিটিকাকা। এ নম্বর অ্যান্সার, উচ্চতম হ্রদ টিটিকাকা। চিল্কা হ্রদ, এটা তো লবণাক্ত হ্রদ, উড়িষ্যার চিল্কা। 10 নম্বর, নিচের কোন দেশটি আন্তর্জাতিক তারিখ রেখার নিকটবর্তী? নিউজিল্যান্ড। এগুলো মনে রাখার বিষয়। আন্তর্জাতিক তারিখ রেখার নিকটবর্তী স্থান হচ্ছে নিউজিল্যান্ড। অপশন দিলে অপশনের উপরে নির্ভর করবে। তাহলে উত্তর কোনটা? ডি নম্বর। 11 থেকে 16, 11 নম্বর কোশ্চেনের দিকে তাকাও, নিজেরাই পারবে। নিচের কোনটি বাগিচা ফসল নয়? মানে বাগান না করে বাগিচা ফসল নয়, মানে এর মধ্যে 3টে আছে যেটা বাগান করে করা হয়। কফি গাছ তো লাগানোই হয়, বাগান, চা বাগান, কফি বাগান, চা বাগান, রাবারটাও বাগান। চা, কফি, রাবার এগুলো বাগানে তৈরি করা হয়, বাগান লাগানো হয়। গম কি বাগানো? গম তো ছিটিয়ে দেয় খেতে ছিটিয়ে দিলে গম হয়ে গেল, ওটা বাগান লাগে না। তাহলে উত্তর কোনটা? সি, গম। 12 নম্বর, আইসোনেপ নিচের কোন বিষয়টি সমান লাইন নির্দেশ করে? আইসোনেপ, কারো যদি একটু সম্পর্ক মানে জানা থাকে, কেউ যদি পড়ে থাকে যে আইসোহ্যালাইন, আইসোবার, আইসোনেপ, তবেই সে একটু করতে পারবে। কারণ আইসোনেপ হচ্ছে মেঘাচ্ছন্ন, যেটা হচ্ছে ডি নম্বর অ্যান্সার। তো আইসোনেপ, নেফোমিটার, একটা মিটার আছে যেটা নেফোমিটার, মেঘের গতি নির্ধারণ করা হয় কি দিয়ে? নেফোমিটার দিয়ে। বাকি দেখো, লবণাক্ত যেটা হচ্ছে আইসোহ্যালাইন, অসুস্থ হয়ে গেলে হসপিটালে দিবে তাকে স্যালাইন। তো এই স্যালাইনের মধ্যে কি থাকে? খনিজ লবণ, তাই না? খনিজ লবণ থাকে। তো এইভাবে মনে রাখি আমরা যে আইসোহ্যালাইন সেটা হচ্ছে লবণাক্ত, হ্যালাইন রোগীকে দিতে হবে স্যালাইন, এইভাবে মিলিয়ে রেখেছি। তো 12-র উত্তর হচ্ছে ডি নম্বর। আর চাপটা হচ্ছে, ওটা হচ্ছে আইসোবার, চাপটা হচ্ছে আইসোবার। তাহলে 12-র উত্তর ডি। লবণাক্তটা কি বললাম? আইসোহ্যালাইন। আর চাপেরটা কি বললাম? আইসোবার। আর উত্তর হচ্ছে মেঘাচ্ছন্ন, যেটা হচ্ছে আইসোনেফ। মেঘের গতি নির্ধারণ করা হয় নেফোমিটার। 13 নম্বর, ইয়োচা ঝড়ের নামকরণটি কোন দেশের করা? ওমান। সি নম্বর, ওমান। 14 নম্বর, পশ্চিমবঙ্গ ভারতের মোট কত আয়তনের কত শতাংশ দখল করে রয়েছে? বি নম্বর, 2.77%। 2.77%। 15 নম্বর, রবি শস্য কোন সময় বপন করা হয়? এখানে দেখো রবি শস্যের উত্তর ভুল দিয়েছে। অক্টোবর নভেম্বরে রবি শস্য বপন করা হয়। আর খারিফ ফসল ফেব্রুয়ারি মার্চ। তো 15 হচ্ছে ডি নম্বর অ্যান্সার হবে। অক্টোবর নভেম্বরে রবি শস্য বপন করা হয়, অক্টোবর নভেম্বরে। 16 নম্বর, সংবিধানের 1 নং ধারায় ভারত রাষ্ট্রের প্রকৃতিকে যেভাবে বর্ণনা করা হয়েছে সেটা হলো ভারত হচ্ছে ইউনিয়নের কি বলবো, রাজ্যসমূহের ইউনিয়ন, অর্থাৎ রাজ্যসমূহের ইউনিয়ন। রাজ্য নিয়ে ভারত তৈরি, মানে রাজ্যর দল নিয়ে। ইউনিয়ন বলতে কি? দল বোঝায়, সংগঠন। তাহলে বি নম্বর অ্যান্সার, রাজ্যসমূহের ইউনিয়ন। ভারত হচ্ছে রাজ্যসমূহের ইউনিয়ন, বি নম্বর অ্যান্সার। 17 নম্বর, ভারতীয় সংবিধানের 3য় অংশের যে ধারাগুলিতে ধর্মনিরপেক্ষতা স্বীকৃতি পেয়েছে সেগুলি হলো ধারা 25 থেকে 28। ডি নম্বর। সব প্রশ্ন বিশ্লেষণ করা সম্ভব না, কিছু কিছু প্রশ্ন ওগুলো উত্তর মনে রাখাটাই সব থেকে বেটার। তো 25 থেকে 28 ধারা 17 নম্বরে ডি। 18 নম্বর, পশ্চিমবঙ্গের পঞ্চায়েতগুলি নিম্নলিখিত কর আদায়ের ক্ষমতা রাখে? টোল ট্যাক্স আর জল কর। ডি নম্বর অ্যান্সার, টোল ট্যাক্স আর জল কর। 19 নম্বর, ভারতীয় সংবিধান অনুযায়ী কৃষিক্ষেত্র হলো একটা অঙ্গরাজ্যের বিষয়। কৃষিক্ষেত্র হচ্ছে অঙ্গরাজ্যের বিষয়, এ নম্বর। 20 থেকে 25, ভারতের বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে কে? আরবিআই। ডি নম্বর। দেখো পড়তে পড়তে এক্সপিরিয়েন্স হয়ে যাবে, আস্তে আস্তে ধীরে ধীরে নিজেরাই গেস করতে পারবে যে এটা উত্তর হওয়া উচিত। তবে তাই বলে পরীক্ষার হলে 100টার মধ্যে 50টায় গেস করে সম্ভব না, কিন্তু নেগেটিভ হয়ে যাবে অনেক। তো কিছু প্রশ্ন 5-7টা 10টা 7-8টা এই টাইপের কোশ্চেন কিছু গেস করা যায়।
যেগুলো করলে হয়তো 5টা 6টা করলাম, দেখা গেলো 2টো মিস্টেক হলো, 4টা ঠিক হয়, এরকম হয়, তবে এটা দীর্ঘদিন পড়ার ফলে হবে। তো 20 নম্বর, ভারতের বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে কে? আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 21 নম্বর, অর্থনৈতিক সংস্কার করতে কত সালে অনুমৃত হয়? অর্থনৈতিক সংস্কার ভারতে কত সালে অনুমৃত হয়? 1991 সালে, সি নম্বর। 22 নম্বর, গোলাপি বিপ্লব কিসের উৎপাদন বৃদ্ধির সাথে যুক্ত? এটা বলেছিলাম কি, এটা দিয়ে একটা ক্লাসও নিয়েছি আমি ছোট্ট করে, 5 মিনিট না 7 মিনিটের, সেখানে কিছু এই টাইপের বিপ্লবের কথা বলেছি, ইম্পর্টেন্ট কিছু। দেখো, মাংস, সেটা হচ্ছে লাল বিপ্লব। লাল বিপ্লব হচ্ছে মাংস আর টমেটো। চিংড়িটা হচ্ছে গোলাপি বিপ্লব। আলু হচ্ছে গোল গোল বিপ্লব। তো 22-এর হচ্ছে সি নম্বর। 23 নম্বর, নিচের কোনটি পরিষেবা ক্ষেত্রের মধ্যে আসে? ব্যাংক ও বিমা, এলআইসি। ব্যাংক আর বিমা এটা তো পরিষেবা, এটা তো জনগণের সেবার ক্ষেত্রে। তো এটা গেস করা যায় যে কোনটি পরিষেবা ক্ষেত্রের মধ্যে আসে, পরিষেবা দিচ্ছে, সেটা হচ্ছে ব্যাংক ও বিমা। বিমা বলতে এলআইসি, জীবন বিমা যেটা। ভারতে তুলা গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? তুলা গবেষণা কেন্দ্র নাগপুরে অবস্থিত, বি নম্বর। কোথায়? নাগপুর। 25 নম্বর, দুর্গাপুরে স্টিল প্ল্যান্টটি কাদের সহযোগিতায় গড়ে উঠেছে? এখান থেকে প্রশ্ন আসে। দুর্গাপুর, ধুবড়ী, এইভাবে মনে রেখেছিলাম। ধুবড়ী, রাজা রাউরকেলা জার্মানি, ধুবড়ী, দুর্গাপুর ব্রিটেন, ভিলাই রাশিয়া। ঠিক আছে, রাজা ধুবড়ী এইভাবে মনে রেখেছিলাম যে প্রথমে এটার অক্ষর, পরের ওটার অক্ষর। রাজা রাউরকেলা জার্মানি, ধুবড়ী দুর্গাপুর ব্রিটেন, ভিলাই হচ্ছে রাশিয়া। তাহলে এখানে বলেছে দুর্গাপুর, তাহলে ধুবড়ী ব্রিটেন, এ নম্বর, সি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 26 থেকে 32। 26, নিচের কোনটি সন্ধিগত মৌল? লোহা, ফেরাস, ডি নম্বরে দেখো, সন্ধিগত মৌল, ডি নম্বর। 27 নম্বর, মস্তিষ্কের কোন অংশ ক্রোধ নিয়ন্ত্রণ করে? থ্যালামাস, হাইপোথ্যালামাস হচ্ছে ক্রোধ নিয়ন্ত্রণ করে, এ নম্বর। লঘু মস্তিষ্ক আর সেরিবেলাম দেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। মস্তিষ্কের সব থেকে বড় অংশ প্রমস্তিষ্ক বা গুরু মস্তিষ্ক। 28 নম্বর দেখো, 27-এর হচ্ছে এ নম্বর, হাইপোথ্যালামাস। 28 নম্বর, সিজিএস পদ্ধতিতে তাপের একক কি? সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি। এসআই পদ্ধতিতে তাপের এসআই একক কেলভিন। বাকিগুলো জুল, দেখো জুল হচ্ছে কার্যের এসআই একক জুল, এনার্জির এসআই একক জুল, শক্তির এসআই একক জুল। আর্গ হচ্ছে কার্যের সিজিএস একক। সিজিএস পদ্ধতিতে কার্যের একক কি? আর্গ। আর ভোল্ট হচ্ছে বিভব পার্থক্যের একক বা বিভব প্রভেদের এসআই একক হচ্ছে ভোল্ট। তাহলে 28-এর হচ্ছে বি নম্বর অ্যান্সার। 29, বাতাসে কোন গ্যাস জ্বললে নীল শিখা দেখা যায়? গেস করো। দিনভরে তো মোটামুটি কম বেশি আগুন জ্বলতে দেখি আমরা। অক্সিজেন, সে তো আগুন জ্বালাতে সাহায্য করে, কার্বন ডাইঅক্সাইড আগুন নেভাতে সাহায্য করে। তো দুটো পেয়ে গেলাম, এক হচ্ছে, আর হাইড্রোজেন আর নাইট্রোজেনের মধ্যে চলবে এবার মারামারি, কোনটা করব, হাইড্রোজেন দিব না নাইট্রোজেন? তো বাতাসে কোন গ্যাস জ্বললে নীল শিখা দেখা যায়? নাইট্রোজেন, সি নম্বর। কত? 50-50-তে তো আসলাম, তারপরেও গেস করতে হবে, নাইট্রোজেন উত্তর। 30 নম্বর, ডাটুরিন উপক্ষারের উৎস হলো? ডাটুরিন হচ্ছে ধুতরা গাছ। ধুতরা গাছ থেকে কি পাওয়া যায়? ডাটুরিন। ডাটুরিন দিয়ে কি করে? রক্তচাপ কমানো হয়, তাই না? ধুতরা গাছের ডাটুরিন উপক্ষারের উৎস হলো ধুতরা গাছ থেকে, রক্তচাপ কমানো হয়। না, ভুল বললাম, রেশারপিন দিয়ে রক্তচাপ কমানো হয়। ডাটুরিন উপক্ষারের উৎস হলো ধুতরা গাছ। চা গাছ থেকে থিন, আর কফি থেকে ক্যাফিন। চা গাছ থেকে থিন। আর ডাটুরিন উপকারের উৎস হলো ধুতরা গাছ থেকে ডাটুরিন পাওয়া যায়। 31 নম্বর, বিমানের ফ্লাইট রেকর্ডার কি নামে পরিচিত? বিমানের ফ্লাইট, এটা তো ইম্পর্টেন্ট প্রশ্ন। ব্ল্যাক বক্স। কি বলে ওটাকে? ব্ল্যাক বক্স বলে। ফ্লাইট রেকর্ডার কি নামে পরিচিত? ব্ল্যাক বাক্স, কালো বাক্স, ডি নম্বর অ্যান্সার। 32, দন্ত চিকিৎসায় কি ধরনের দর্পণ ব্যবহার করে ডাক্তাররা? অবতল দর্পণ, দূর থেকে দূরের জিনিসটাকে জুম করে বড় করে দেখা, অবতল দর্পণ ব্যবহার করে। স্ট্রিট লাইট এগুলোতে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। স্ট্রিট লাইটে কি দর্পণ ব্যবহার করা হয়? উত্তল দর্পণ। এবার 33 থেকে 37,
পরমাণুর ব্যাস মাপা হয় কোন এককে? ফার্মি। এক ফার্মি সমান সমান 10⁻⁻15 মিটার ফার্মি। বাকি অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম হচ্ছে এর উপরে ছোট্ট একটা গোল অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম সমান সমান 10⁻10 মিটার। তাহলে পরমাণুর ব্যাস মাপা হয় কোন এককে? ফার্মিতে। সি নম্বর। 34 নম্বর, কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? ফেনল। ফেনলের রাসায়নিক নামই হচ্ছে কার্বলিক অ্যাসিড। না সরি, কি বললাম, উল্টো বলে দিলাম না। কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি হচ্ছে? ফেনল। তাহলে কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? ফেনল। সি নম্বর অ্যান্সার। 35 নম্বর, নিচের কোনটিকে আত্মঘাতী থলি বলে? লাইসোজোমকে কি বলে? আত্মঘাতী থলি। বাকি অপশনগুলো দেখো, মাইটোকন্ড্রিয়া কোষের শক্তির ঘর, রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি। তাহলে 35-এর এ নম্বর। 36-এ খাবারের প্যাকেটে সবুজ রঙের গোল চিহ্নটি হলো পুরোপুরি নিরামিষ খাবার। পুরোপুরি নিরামিষ খাবার। আর আমিষ যেটা মাংসযুক্ত খাবার সেটাতে লাল বা ছাই রঙের কালারের লোগো থাকে। তাহলে 36-এর হচ্ছে বি। 37 হচ্ছে কম্পিউটারে কতগুলি ফাংশনাল কি আছে? 12টি। সি নম্বর অ্যান্সার। 38 থেকে 42। 38, সাইখোম মীরাবাই চানু কোন খেলার সাথে যুক্ত? ভারোত্তোলন। কর্ণম মালেশ্বরী কিসের সাথে যুক্ত? ভারোত্তোলন। সি নম্বর অ্যান্সার। 39, নিচের কোন আন্দোলন ব্যর্থ হওয়ার পর স্বরাজ দল গঠিত হয়? অসহযোগ আন্দোলন। এ নম্বর অ্যান্সার। 40 নম্বর দেখো, কোন প্রাণীর দেহে লোহিত রক্ত কণিকা থাকে না? মানুষ, মাছ, এগুলো তো মাছ তো খাই, মানুষ তো আমরা। কেঁচো আর ব্যাঙের মধ্যে ডিফারেন্স। আর কেঁচো উত্তর। কি উত্তর? কেঁচো। এ নম্বর অ্যান্সার। 41, বিশ্ব উষ্ণায়নের কারণ হলো, কোশ্চেনের দিকে তাকাও পারবে। উষ্ণায়নের কারণ কি? গ্লোবাল ওয়ার্মিং এর কারণ কি? কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়া। বি নম্বরে দেখো, কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি। 42, আন্তর্জাতিক উপকূল সংগঠনের প্রধান সদর দপ্তর কোথায় অবস্থিত? লন্ডনে। বাকিগুলো কিছু বলি দেখো, জেনেভা, ওটো, হু, ডব্লিউটিও, হু, এগুলো জেনেভা। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন জেনেভা। ইউনেস্কো প্যারিস। ইউনিসেফ নিউ ইয়র্ক। 42-এর উত্তর হচ্ছে এ নম্বর। 43 থেকে 46, নিচের কোন পরিবেশবিদ জল পুরুষ নামে পরিচিত? রাজেন্দ্র সিং। 42-এর বি নম্বর। বাকি এ নম্বরে দেখো, সুন্দরলাল বহুগুণা চিপকো আন্দোলনের নেতা। চিপকো আন্দোলন মানে গাছ কাটছিল, সেই গাছকে জড়িয়ে ধরে থাকা। চিপকো মানে গাছের সাথে চিপকো। সেলিম আলী, এটা তো অভয়ারণ্য, জম্মু কাশ্মীরে অবস্থিত। সেলিম আলী জাতীয় উদ্যান। 44, একজন ব্যক্তি সর্বোচ্চ কতবার ভারতের রাষ্ট্রপতি রূপে নির্বাচিত হতে পারেন? কোনো সীমারেখা নেই। ডি নম্বর। 45, হার্ড কপি পাওয়া যেতে পারে নিচের কোনটি থেকে? প্রিন্টার। কোনটি থেকে? প্রিন্টার। 46 নম্বর, 2021 সালের টোকিও অলিম্পিকে ভারতের পতাকা বহন করেছেন মনপ্রীত সিং ও মেরি কম। মেরি কম কিসে? বক্সিংয়ে। 46-এর ডি নম্বর। 47 থেকে 50, দ্য ইন্ডিয়া স্টোরি শিরোনামে বইটি লিখেছেন কোন প্রাক্তন রিজার্ভ ব্যাংকের গভর্নর? বিমল জালান। এ নম্বর অ্যান্সার। 48, ভারতের প্রথম জাতীয় ডলফিন গবেষণা কেন্দ্র স্থাপিত হতে চলেছে কোথায়? পাটনা, বিহারের পাটনায়। বি নম্বর অ্যান্সার। 49, সম্প্রতি সমস্ত জেলাতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ঘোষণা করলো কোন রাজ্য সরকার? রাজস্থান। সি নম্বর অ্যান্সার। শেষ প্রশ্ন, 50 নম্বর, বিশ্বের সবথেকে উচ্চতা সম্পন্ন বালির দুর্গ স্যান্ড ক্যাস্টিক বালির দুর্গ বানানো হলো কোথায়? ডেনমার্কে। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন, ডেনমার্ক। সি নম্বর অ্যান্সার। তো আজকে এই পর্যন্তই। তো সামনে পরীক্ষা আছে ফুড এসআইয়ের আগামী শনিবার, মনে হচ্ছে, যতদূর জানি না আমি সঠিক, তবে শুনেছিলাম শনিবারে। তো আশা করি শুধু এই ক্লাস নয়, বাকি চাকরি পাওয়ার জন্য আরও যে সাবজেক্টগুলো সেগুলো পড়তে থাকবে। আর এর জন্য আগে থেকে অল দ্য বেস্ট তোমাদের জন্য দিয়ে রাখি। ভালো করে পড়ে কোশ্চিনকে ভালো করে পড়বে আগে, তারপরে কোশ্চিনের উত্তর করবে। হ্যাঁ, শেষে কি বলেছে সেটা অবশ্যই দরকার। অনেক সময় শেষে না পড়ে আধা রাস্তায় পড়ে বুঝে যায় যে এটা করতে বলেছে, উত্তর করে দিয়ে পরে দেখছে না শেষে তো একটু আলাদা বলেছে। জানা জিনিসও ভুল করে আসে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে মাথায় সবসময়। ঠিক আছে? আর 50-50 এই টাইপের করতে গেলে এটা পরে, আগে না। যেগুলো ইজি সেগুলো আগে করে নিতে হবে। 100% যেগুলো কমন সেগুলো আগে করে নিতে হবে, তারপরে যেগুলো 50-50 ওগুলোতে পরে যেতে হবে গেস করে। আর পরে 50-50 বেশি
মানে কমন পাওয়া খুব কম ওই টাইপের, কারণ বহুদিনের দীর্ঘদিনের পড়াশোনা থাকলে তবে ওইটুকু করতে পারে, তাও বেশি না, 4-5 থেকে 6টা কোশ্চেন হতে পারে ম্যাক্সিমাম। তো আজকে এই পর্যন্তই, নেক্সটে আবার পরের চ্যাপ্টার পরের সেট নাম্বার নিয়ে আসবো।